আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। দিনটি ছিল সোমবার, ফেব্রুয়ারি 17 তারিখ। আমার বাসায় ছোটোখাটো একটা গেট টুগেদারের আয়োজন করেছিলাম। আমার শ্বশুরবাড়ির সবাই আর আমার কিছু কাছের মানুষ, ফ্রেন্ডস বলা যায়, তাদেরকেই ইনভাইট করেছিলাম আসলে। তো দুদিন ধরেই সব আয়োজন চলছিল। রান্না বান্না বেশিরভাগ সব আমার মাই করেছে। একটা দুটো আইটেম হয়তো বা আমি করেছি নিজে, বাদ বাকি সব আমার মায়ের করা। সব কিছুতে আমি শুধু আমার আম্মুকে হেল্প করেছি মাত্র। সবাইকে বলেছিলাম মাগরিবের পরপরই যেন চলে আসে। তো তো চেষ্টা করেছি সবাই আসার আগেই যেন সব কাজ গুছিয়ে ফেলা যায়, সেটাই করেছি। বাট তারপরেও মানুষজন আসার ঠিক আগ দিয়ে, যেটা আমি হয়তো কাউকে মাগরিবের পরে সময় দিয়েছি, তার ঘন্টাখানিক আগে থেকে না আমি ভীষণ নার্ভাস হয়ে যাই। আমার কাছে মনে হয় আমি কাজগুলো শেষ করতে পারবো না, সবাই এসে দেখবে যে আমি এখনও কাজ করছি। তো না, তেমনটা কিছুই হয়নি। এদিকে শাওনও বাসায় চলে এসেছিল সেদিন একটু আর্লি, যেহেতু বাসায় গেস্ট আসবে। ও বাসায় আসলে আমার খুব হেল্প হয় আসলে। ও ইলমাকে একটু দেখে রাখে, কিংবা অনেক কিছুই আছে যেগুলো ও বুঝে আমি কিভাবে চাই, ও সেভাবে আমাকে হেল্প করে, ঘর গোছানো থেকে শুরু করে। তাছাড়া অনেক কিছুই আছে যেগুলো, ওর প্রেজেন্সও আমার জন্য অনেক বড় একটা হেল্প। তো আমি এর মধ্যে সব কিছু ডান করে ফেলেছিলাম। একটু মনে হচ্ছিল কিছু জিনিস হাতের কাজ বাকি ছিল, সেগুলোও এর মধ্যে সেরে নিচ্ছিলাম। শাওন বাসায় আসার পর ও নিজেও একটু ঘরদোর গুছিয়ে, এই যে এখানে সে সোফায় বসেছিল, তারপর উঠে মনে হলো যে না, এই জায়গাটা একটু গুছিয়ে নিল। এই ছোট ছোট বিষয়গুলোই আসলে ও সবসময়ই চেষ্টা করে আমাকে এভাবে হেল্প করতে, সে করেও হেল্প। তো যাই হোক, যদিও সবাইকে বলেছি মাগরিবের পরপর আসতে, বাট সবাই আসলে মেনলি আসা শুরু করেছে সন্ধ্যা 7:30টার পরে। এর মধ্যে আমার মনে হলো আমি সব তো করেছি, বাট আমি লেবু কাটতে ভুলে গেছি। তো শাওনকে বলছিলাম যে শাওন, আমি সবই করেছি কিন্তু লেবু কাটতে ভুলে গেছি, আমার এখন লেবু কাটতে হবে। আমার না কেন জানি মনে হয় মানুষ এসে যেন দেখে সব কিছু কমপ্লিট, আমি যেন মানুষের সামনে, গেস্টের সামনে কোনো কিছু করতে না হয়, আমার ভালো লাগে না। যাই হোক, এখানে সেই লেবু কাটাকাটিই চলছিল। তো লেবু কাটাকাটি পরে সব কিছু যখন গুছিয়ে নিয়েছি, মানুষজন আসলে তারপরেই আসা শুরু করেছে। এই যে এখানে অলমোস্ট অনেক গেস্টই আমার চলে এসেছে। সবাই মেনলি 7:30 থেকেই আসা শুরু হয়েছে। 7:30 থেকে 8টার মধ্যেই সবাই চলে এসেছিল, নট সবাই, বাট মোস্ট অফ দ্যাম। আর এবার খাবারের শুরুতেই অ্যাপেটাইজার হিসেবে আমি রেখেছিলাম চা, নুডলস আর ছোলা চাট। ছোলা চাটটা আমি এর আগে নিজেও করেছি, বাসায় খেয়েছি, আমার মা খুব পছন্দ করেছিল। তো সেখান থেকেই মনে হলো যে না, এবার একটু ছোলা চাট করলে মন্দ হয় না। তো এখানে চৈতিকে তো খুবই সুন্দর লাগছিল। ওদিকে টুনি ভাবি, সবাই এসেছে, ভালো লাগে আসলে। এখনও কিছু কিছু গেস্ট আসা বাকি, মেনলি আমার মেজো আপা, ওরা এখনও এসে পৌঁছায়নি। আমার মেয়ে খুব এনজয় করছিল এর মধ্যে। রুনার কাছ থেকে মনে হয় ও প্রথমবার এভাবে নিয়ে নিয়ে খাচ্ছিল, আমার দেখতে ভালো লাগছিল আসলে। ও সবাইকে খুব পছন্দ করে, স্পেশালি যখন আমার বাসায় কেউ আসে, বিকজ বাসাটা হচ্ছে ওর কমফোর্ট জোন। ওর কমফোর্ট জোনের মধ্যে যখন কেউ এভাবে আসে, সে নিজেও খুব এনজয় করে। আর এখানে আন্টিরা, আমার আম্মু, রুনার আম্মু আর তানিয়ার আম্মু, ওনারা বসে গল্প করছিল। আর আমার মা বারবার বলছিল যে তার বেআইন কখন আসবে, আমার শাশুড়ির কথা। এই তো এখানে সবাইকে আমি ওদেরকে বললাম যে তোমরা আমার বেডরুমে চলে আসো, বেডরুমে বসে গল্প করো, ওই জায়গাটা খালি হয়ে যাবে তাহলে। তো তাই করলো, ওরা সবাই এসে এখানে বসলো। সবাইকে দেখতে খুব ভালো লাগছিল। এই যে অবশ্য নিজের বাসায় হোস্ট হলে যেটা হয়, গল্প করা যায় না,
তখন বসে বসে যে ওদের সাথে একটু সময় কাটাবো, গল্প করব, সেটা আসলে হয়ে ওঠে না। কিন্তু বারবার এসে খোঁজ নিচ্ছিলাম সবাই ঠিক আছে কিনা, সবাই ঠিকঠাক মতো খাবার নিয়েছে কিনা। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক ছিল, সবাই তো অ্যাটলিস্ট তাই বলেছে। এই তো ফাইনালি মেজো আপা, আমার যা, ওরাও চলে এসেছে। তো আজকে আমার যা আর আমি সেম শাড়ি পরেছিলাম, দুটো ডিফারেন্ট কালার বাট সেম শাড়ি আমার আম্মু গিফট করেছিল আমাদের দুজনকে। আর আমার ছোট আপা, মেজো আপা, ওনারা দুজনও আবার সেম সেম শাড়ি কিনেছে। এখানে আমরা চারজন বসে একটু গল্প করছিলাম, আর এই ফাঁকে আমার নেইবার মিতা আপা বলল চলো তোমাদের একটু ভিডিও করে দিই, যেহেতু তোমরা একই রকম ম্যাচিং ম্যাচিং ড্রেস আপ করেছো, দেখতে ভালো লাগছে। তো এই যে এখানে আবার আমার বেডরুমে আমার মেয়ে তার কাজিনদেরকে পেয়েছে, ও সানা শারিনকে পেলে অস্থির হয়ে যায়। এখানে আছে আমাদের রহমান ভাবি আর আমার নেইবার মিতা আপু। এই যে আমার মেয়ে কিন্তু ওর কাজিনদেরকে পেলে ডিফারেন্ট আচরণ করে, মানে শি ইজ সো হ্যাপি উইথ দ্যাম। অন্য কোনো মানুষ না, কিন্তু ওর এই যে মানুষগুলো, সে তাদের পেয়ে খুব খুশি। এখানে ডিনারের আয়োজনও চলছিল, সব কিছু গুছিয়ে এনেছি। রুনা আমাকে সালাদ বানাতে একটু হেল্প করছিল, আর আম্মা বসে বসে মনে হয় পুরোনো অ্যালবামগুলো দেখছিল। তো ফাইনালি ডিনার ওয়াজ সার্ভড। চেষ্টা করেছি আমি আর আমার আম্মু মিলে কিছু করার, মেইনলি আম্মু করেছে, আমি আগেও বলেছি আমি আসলে আম্মুকে আজকে হেল্পই করেছি। এখানে রান্না বান্নায় আমার কোনো হাত নেই, সব কিছু আম্মু করেছে। মাছ, ছোট মাছ, লাউ শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল, হার্ড চিকেন, গরুর মাংস, বিভিন্ন কয়েক রকমের ভর্তা। আর এই তো আমার হাজব্যান্ড, এখানেও সে আমাকে হেল্প করছে। ও সবসময় এটা করে, চেষ্টা করে এদিক ওদিকের কাজে আমাকে হেল্প করার জন্য, স্পেশালি বাসায় যখন কোনো গেস্ট আসে। আর যে সালমা চলে এসেছিল ততক্ষণে, মেয়েটা এত দূর থেকে আসে, আমার আসলে খারাপও লাগে, আবার এটা ভেবেও ভালো লাগে যে ও এত দূর থেকেও অ্যাটেন্ড করে। থ্যাংক ইউ সালমা। আর এখানে আমাদের সালমার ছেলেটা মাশাআল্লাহ আরজান, মাশাআল্লাহ বাবুটা এখন অনেক কথা বলাও শিখেছে, 1 বছর হয়েছে সবে মাত্র, বাট সে ভালোই টুকটাক কথাবার্তা বলে এখন, বাবা মা এই টুকটাক কথাগুলো সে বলে, আমি শুনেছি। তো সব সময়ের মতো ছেলেরা আগে খাবার অলরেডি নিয়ে নিয়েছে, আর এখানে আমরা মেয়েরা সবাই ওয়েট করছিল। এই যে ভাইয়ারা সবাই অলরেডি খেতেও বসে গিয়েছে। আর হ্যাঁ, এই যে ফাইনালি একদম মিসেস লেট ওর নাম আমি দিয়েছি। আবার শেষ পর্যায়ে, খাবার দাবার খাওয়ার শেষ পর্যায়ে মেয়েটা এসেছে। তারপরেও থ্যাঙ্কস, ও যে ওর অনেক ব্যস্ততার মাঝে কাজের থেকে সময় বের করে আরও একটা দাওয়াত অ্যাটেন্ড করেও আমার বাসায় অ্যাটেন্ড করতে এসেছে। থ্যাঙ্কস ফর দ্যাট। এখানে মেয়েরাও অলরেডি খাবার নিয়ে নিয়েছে, আন্টিরা অলরেডি খেতে বসে গিয়েছে। আর এদিকে মেজো আপু, ছোটো আপু, হ্যাপি ভাবি, মাঝখানে আমার যা, ওরাও খাবার নিয়ে নিয়েছে। আর এখানে ছিল ডেজার্টে ছিল ফ্রুট কাস্টার্ড, আম্মু করেছিল বুটের হালুয়া আর পাটিসাপটা পিঠা। মিষ্টিটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে একটু ভিডিও করছিলাম, আর বাসার ভাই তার প্লেটটা আমাকে দেখাচ্ছিল যে দেখো প্লেট একদম খালি, আমি কিছু খাইনি। আর আমি মজা করে বলছিলাম যে না, প্রমাণ রাখলাম আপনি খেয়েছেন, খেয়ে দিয়ে প্লেট খালি হয়েছে। তো এই ছিল আমার বাসার ছোট্ট একটা গেট টুগেদারের আয়োজন। আশা করি আপনাদের দেখতে ভালো লেগেছে। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই।